প্রেস কর্নারে ফিরে এলাম একটা ব্রেকের পর। আপনাদের সঙ্গে আমি তনিষ্ঠা রয়েছি, আমার সঙ্গে রয়েছে কোয়েল। আর কোয়েল, এই মুহূর্তে রাজ্য রাজনীতি একেবারে ফোকাসে বলা যেতে পারে উত্তরবঙ্গ। 6 দিনের সফরে, আমরা জানি উত্তরবঙ্গ সফরে উত্তর ঢালাও ঘোষণা মুখ্যমন্ত্রী। জমি ধরে রাখতে ঘন ঘন উত্তরে শুভেন্দু অধিকারী, নাগরাকাটা আলিপুরদুয়ারে জোড়া সভা বিরোধী দলনেতার। উত্তরবঙ্গ উপেক্ষিত, আওয়াজ তুলছে বিজেপি। দিল্লির টাকা আটকে রেখেছে, পাল্টা জবাব চাইছেন মমতা। উত্তরের সব আসন দখলে রাখতে মরিয়া বিজেপি। চা বলার ভোটেই পাখির চোখ তৃণমূল বিজেপির। এই নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ চৌধুরী সরাসরি। প্রসেনজিৎ, উত্তরবঙ্গের যে ছবি সামনে আসছে তাতে বোঝাই যাচ্ছে যে শাসক হোক বা বিরোধী হোক, তারা কেউই কিন্তু 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। অর্থাৎ উত্তরবঙ্গের যে ভোট ব্যাংক, সেটাকে তাদের দখলে রাখতে চাইছেন তারা। মরিয়া প্রচেষ্টা চলছে। দেখো, লোকসভা ভোট এগিয়ে আসছে, যে কারণেই কিন্তু এই আসনগুলো নিয়ে টানাটানি শুরু হয়েছে। এই উত্তরবঙ্গের বিভিন্ন যে আসন লোকসভার ক্ষেত্রে অধিকাংশটাই বিজেপির দখলে, যে কারণে বিজেপির কাছে চ্যালেঞ্জ রয়েছে এই চা বাগান সহ এই অধ্যুষিত এলাকার নিজেদের আসনগুলোকে ধরে রাখা। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এরা চাইছেন উত্তরবঙ্গ থেকে বেশ কিছু আসন ছিনিয়ে নিতে। সেক্ষেত্রে বিজেপি যেমন দুর্বল হবে, সে অন্যদিকে রাজ্যে তৃণমূলের আসন সংখ্যা বাড়বে। সে কারণেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার গত সফরে আমরা দেখলাম যে মূলত চা বলয়ে তিনি সভা করলেন এবং চা শ্রমিকদের মন জয়ের চেষ্টা করলেন। কিন্তু যেহেতু আগেই বললাম বিজেপির ঘর, সেই কারণেই কিন্তু শুভেন্দু অধিকারী আজকে আবার এসেছেন। তিনি যাচ্ছেন কুমারগ্রামে যাবেন, তিনি নাগরাকাটা এলাকায় যাবেন। এবং এই যে চা বলয় উত্তরবঙ্গের মধ্যে এই অঞ্চলগুলোতে ডুয়ার্সের, সেই চা বলয়ে গিয়ে চা শ্রমিকদের পাশে দাঁড়িয়ে তিনি তাদের রাজনৈতিক বক্তব্য রাখবেন এবং চেষ্টা করবেন চা শ্রমিকদের মন জয়ের জন্য। মূল উদ্দেশ্য এই যে উত্তরবঙ্গের আসনগুলো, সেই আসনগুলো বিজেপি চাইছে ধরে রাখতে। সেই কারণেই কিন্তু আজকে শুভেন্দু অধিকারীর এই সফর। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী বাগডোগরা বিমানবন্দর থেকে রওনা হয়েছেন, আর কিছুক্ষণের মধ্যেই নাগরাকাটায় পৌঁছে যাবেন তিনি। সেখানে প্রথম সভা করবেন তিনি। আমাদের নজর থাকবে পাহাড়ের রাজনীতির দিকে, সঙ্গে থাকবে। এবং এরই মধ্যে আবার আরেকটা আপডেট এসে পৌঁছেছে, যে প্রসেনজিৎ বললেন আজকে চা শ্রমিকদের কথা। তাহলে আজকে আমরা দেখলাম ঢেকলাপাড়া চা বাগান অনেক দিন ধরে বন্ধ, আর সেই চা বাগানে শ্রমিকের মৃত্যু এবং আবারও একবার চা বাগানের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে প্রশ্নটা উঠে গিয়েছে। সেখানে এখনো পর্যন্ত কি দেখলাম আমরা, তার যে চা বাগানে যে সরকারি অ্যাম্বুলেন্স থাকার কথা, সেই অ্যাম্বুলেন্স খারাপ এবং টাকার অভাবে অন্য গাড়ি ভাড়া করা সম্ভব হয়নি, ফলে তো হাসপাতালেই নিয়ে যাওয়া যায়নি ওই শ্রমিককে, মৃত্যু হলো তার। প্রশ্ন উঠছে, কেন অ্যাম্বুলেন্স এতদিন ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে, কেন কেউ নজরদারিটা করেনি? কথা বলবো, প্রসেনজিৎ রয়েছেন। প্রসেনজিৎ, এটা তো একটা বেসিক ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে পড়ে, যে একটা চা বাগান, সেখানে শ্রমিকরা কাজ করেন, তার একটা বেসিক ইনফ্রাস্ট্রাকচার যেগুলো থাকা উচিত, তার মধ্যে হচ্ছে স্বাস্থ্য পরিষেবাটা। এতদিন ধরে অ্যাম্বুলেন্স খারাপ, কারোর কোনো নজর এলো না, একজন শ্রমিকের জাস্ট বেঘরে প্রাণটা চলে গেল, কারণ তাকে নিয়ে যাওয়া গেল না হাসপাতালে। দেখো, লোকসভা ভোটের মুখে এই ঘটনা সামনে আসার পর এটা ঘিরেও কিন্তু রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়ে গিয়েছে। দিন কয়েক আগে মুখ্যমন্ত্রী এসে বললেন চা শ্রমিকদের পাশে দাঁড়াবে সরকার, মানবিকভাবে তার বেশ কিছু প্রকল্পের কথা বললেন, পাট্টা দেওয়ার কথা বললেন। কিন্তু ঠিক তারপরে এই যে ছবিটা সামনে আসলো, যে সামান্য অ্যাম্বুলেন্সের অভাবে একজন চা শ্রমিকের মৃত্যু হলো এবং ঢেকলাপাড়ার মতো চা বাগানে, যাকে ঘিরে ইতিমধ্যেই রাজনীতি তুঙ্গে। শুভেন্দু অধিকারী বাগডোগরা বিমানবন্দরে নেমে বলেন যে মুখ্যমন্ত্রী গত উত্তরবঙ্গ সফরে এসে যা বলেছেন আসলে তা ভাওতা। চা বাগান এলাকায় চা শ্রমিকদের যে দুর্দশা, সেই দুর্দশা দেখার কেউ নেই। তিনি আজকে যাচ্ছেন, কথা বলবেন চা শ্রমিকদের দুর্দশা নিয়ে। ফলে রাজনৈতিক টানাপোড়েন কিন্তু এটাকে কেন্দ্র করেও আরও একবার শুরু হয়ে গেছে। বেশ প্রসেনজিৎ, নজর থাকবে আমাদেরও। শুভেন্দু অধিকারী কথা উঠলো, শুভেন্দু অধিকারী কি বলছেন এ নিয়ে একবার একটু শুনে নিন। মুখ্যমন্ত্রীর কথা কে শোনে? মুখ্যমন্ত্রীর কথা কেউ শোনে না। অ্যাম্বুলেন্সের ন্যূনতম পরিষেবা, ডেড বডি ক্যারিয়ার, তার একটু তেলের ব্যবস্থা যে সরকার করতে পারে না, তাদের চোখে, তার মুখ্যমন্ত্রীর চোখে উত্তরবঙ্গের এই অবহেলিত বঞ্চিত মানুষগুলো কি অবস্থায় আছে, এটা বারে বারে প্রমাণিত হয়েছে। এটা আজকে নতুন কিছু না।